আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা যারা বিগত বছরগুলোতে বিএনপিকে সমর্থন করে আসছি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট রেজিমের সময়ও যারা বিএনপিকে ছেড়ে যায়নি, নিঃস্বার্থ সমর্থন দিয়ে আসছি, শুধু শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির উপর আস্থা রেখেছি, তারা অনেকেই আজ অন্য একটা দলের মিথ্যা প্ররোচনায় পড়ে বিএনপি বিমুখ হচ্ছে। ভাই, যে বিএনপির জন্য দীর্ঘ প্রতীক্ষার সময় পাড়ি দিয়ে আসছি, প্লিজ সেই বিএনপির উপর আরেকটু আস্থা রাখুন। এই 5ই আগস্টের পর বিএনপির কিছু তৃণমূল নেতাকর্মীর বিচ্ছিন্ন আচরণ ও ব্যবহারে যারা বিএনপি বিমুখ হয়ে গেছেন, তাদের বলছি একটু আস্থা রাখুন, বিএনপি সবকিছু ঠিক করে ফেলবে। আপনাদের বুঝতে হবে, গত 17 বছরে বিএনপিকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে হাসিনা সরকার। ঠিকমতো কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি সাংগঠনিকভাবে, ঠিকমতো তৃণমূল নেতাকর্মীদের পরিচালনা করার সুযোগ হয়ে ওঠেনি, যার ফলে হাতে গোনা কিছু নেতাকর্মী উশৃঙ্খল হয়ে অন্যায় লিপ্ত হয়ে গেছে। তারা হাসিনার দুঃশাসন দেখে অভ্যস্ত হয়ে গেছে, এজন্য বিএনপি থেকেও অনেককে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এসব কিছু কন্ট্রোল করে ফেলবে ইনশাআল্লাহ, আর একটু বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি তৃণমূল নেতাদের এসব কর্মকাণ্ডকে পুঁজি করে কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি সাধারণ সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। তারা ধর্মের দোহাই দিয়ে মানুষের ব্রেইন ওয়াশ করে ফেলছে। কিন্তু এই জামাত শিবিরও একসময় বিএনপির আশ্রয়ে রাজনীতি করেছে। আজ তারা সুযোগ পেয়ে বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা তকমা লাগিয়ে বিএনপিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করছে, ঘৃণার পাত্র বানিয়ে দিচ্ছে। এই জামাত শিবির হচ্ছে মুনাফেক। তারা এখন যে ভদ্রতা দেখাচ্ছে, সেটা সাময়িক ভদ্রতা। ওরা বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় আসার জন্য এখন একটু ভালো সেজে বসে আছে। একবার ওরা সুযোগ পেলে দেশে আবার অরাজকতা সৃষ্টি হবে। ওরা দেশের মুক্তিযুদ্ধের সময় দেশের ক্ষতি করেছে। ওরা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে, বিভ্রান্ত করছে। ওরা একবার বলে ক্ষমতায় আসলে ইসলামী শরিয়া আইনে দেশ চালাবে, এখন আবার আমেরিকার ইহুদিদের কথায় ওরা বলে শরিয়া আইনে দেশ চালাবে না। জামাত একের পর এক মানুষকে মিথ্যা বলে আসছে। জামাত এখন আর ইসলামিক দল নেই, ওদের দলে এখন হিন্দু প্রার্থীও আছে। ওরা নিজেরাই বলে ওরা ইসলামিক দল না, এখন ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরও দল। ওরা ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অনেক ক্ষতি হবে। অনেক মানুষকে চাকরি থেকে বের করে তাদের দলের লোকদের চাকরিতে নেবে। তাদের মূল টার্গেট বিএনপির লোকদের ভুলভাল বুঝিয়ে তাদের দলে ভোট নেওয়ার জন্য। জনাব তারেক রহমান যখন অসহায় গরিব পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড, পুরুষদের কৃষক কার্ড দেবেন বলছেন, তারা হাসি ঠাট্টায় উড়িয়ে দিচ্ছে। তারা এটাকে মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন করছে। তারা সারাদিন বিএনপির ইস্তেহারের বিরোধিতা করে আসছে, কিন্তু তারা জনগণের জন্য কিছুই করছে না। জামাত যেসব কথা বলছে, এগুলো শুধু মানুষকে বোকা বানানোর জন্য বলছে। তাই বিএনপির ভাই বোনেরা যারা এত বছর বিএনপি সাপোর্ট করে আসছেন, বিএনপিকে নিঃস্বার্থ সমর্থন দিয়েছেন, তারা কারো কথায় কান না দিয়ে আপনাদের মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য পুত্র জনাব তারেক রহমানকে দেশ চালানোর সুযোগ দিন। মনে রাখবেন, এই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে ধানের শীষে একটা ভোট দেওয়ার জন্য এত বছরের অপেক্ষা। ধানের শীষ আমাদের আস্থা ও ভালোবাসার প্রতীক। ধানের শীষ গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার প্রতীক। এবার ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনা ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ দিন। মুনাফিকের দিন শেষ, ধানের শীষেই গড়বে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ।